إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই একসাথে আমার সাথে পড়বেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما الذين آمنوا بالله واعتصموا به فسيدخلهم في رحمة منه وفضل ويهديهم إليه صراطا مستقيما وقال تعالى في شأن رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই আমার সাথে পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ হাজার গানের মাঝে একটি গান যদি আল্লাহর কাছে প্রিয় হয় সেই তো খুশির কথা সেই তো সফলতা সেই তো খুশির কথা সেই তো সফলতা চাওয়া পাওয়া আর কিছু নয় চাওয়া পাওয়া আর কিছু নয় হাজার গানের মাঝে একটি গান যদি আল্লাহর কাছে প্রিয় হয়। আলহামদুলিল্লাহ,
আব্বাস বাজার জামে মসজিদের উন্নতি কল্পে 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিনে আমার পাশে বসে আছেন জননন্দিত নেতা, কামসাট ইউনিয়নের সম্মানিত সফল চেয়ারম্যান। পাশে উপস্থিত আছেন অত্যন্ত আদরের মাওলানা মোহাম্মদ আব্দুস সামাদ ভাই। সামনে উপবিষ্ট আছেন বয়সে নবীন, বয়সে প্রবীণ, পর্দার আড়ালে সর্বগুণে গুণান্বিতা, অবলা সরলা খাতিজার উত্তরসূরিরা, সবাইকে নিয়ে আল্লাহ পাকের প্রশংসা করছে, যার অশেষ মেহরবানিতে আল্লাহ পাক দীর্ঘ 16টি বছরের দুঃশাসন থেকে এদেশের মুসলমানদেরকে আল্লাহ পাক রক্ষা করেছেন। ঠিক কিনা বলেন? আল্লাহ পাকের প্রশংসা এই জন্যই করা লাগে, কত বড় দয়াবান আল্লাহ পাক। মানুষের মুখের যে বাক স্বাধীনতা, এটাকে অত্যন্ত মূল্যবান হিসেবে দেখেছেন। খুব খেয়াল করে বুঝবেন, আল্লাহ পাক সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাটি দিয়ে বানিয়েছিলেন। ঠিক কিনা বলেন? তাকে বানিয়ে আল্লাহ পাক বলেছিলেন, ফেরেশতাদেরকে বলেছিলেন, উসজুদু লিয়া আদম, আদমকে সেজদা করো। সমস্ত ফেরেশতারা সেদিন আদমকে সেজদা করেছিল, শুধুমাত্র করেনি কি বলেন তো? ইবলিস। কে করেনি বলেন? ইবলিস করেনি। ইবলিস আল্লাহ পাকের এই বিধানকে অমান্য করে, নির্দেশকে অমান্য করার পরেও আল্লাহ পাকের সামনে আল্লাহ পাকের ডাইরেক্ট আদেশকে অমান্য করার পরেও আল্লাহ পাক তার মুখের স্বাধীনতা কেড়ে নেয়নি। কি কেড়ে নেয়নি বলেন? কি কেড়ে নেয়নি? মুখের স্বাধীনতা কেড়ে নেয়নি। আল্লাহ পাকের বিধানের অমান্য করে সে সেজদা দিল না। সেজদা না দিয়ে আল্লাহ পাক তাকে বললেন, তুই নেমে পড়, তুই হয়ে গেছিস মরদুদ, তুই হয়ে গেছিস শয়তান। তারপরেও সে আল্লাহ পাকের কাছে কিছু দাবি করেছিল না করেনি বলেন তো? করেছিল না করেনি? কয়টা দাবি করেছিল বলেন? 3টা। আল্লাহকে বলেছিল, আল্লাহ আমি তো সেজদা দিইনি, অপরাধ তোমার দৃষ্টিতে অপরাধ হয়ে গেছে, সুতরাং যেহেতু আমাকে নেমে যেতে হবে, আমি শয়তানি করব, সেজন্য আমার আপনার কাছে মুখের দাবি হচ্ছে 3টা। কয়টা বলেন? 1 নাম্বার দাবি হচ্ছে কিয়ামত পর্যন্ত আমাকে হায়াত দিতে হবে। দিয়েছিল না দেয়নি বলেন? দিয়েছে না দেয়নি? দিয়েছে। আর মানুষকে যেহেতু আমি ওয়াসওয়াসা দেব, মানুষকে যেহেতু জান্নাতের পথ থেকে ফিরিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাব, সেহেতু মানুষ যদি আমাকে দেখতে পায় তাহলে আমার কিন্তু শরীরের মাংস রাখবে না। ঠিক কিনা বলেন? এজন্য ও বলল যে আমাকে যাতে করে মানুষে দেখতে না পায়, আমি মানুষকে দেখতে পাই। আল্লাহ পাক বললেন, তোকে সেটাও দেওয়া হলো। দিয়েছিল না দেয়নি বলেন? দিয়েছে। এরপরে ও বলল, আল্লাহ আমি তোমার বিরুদ্ধাচরণ করব, মানুষকে তোমার পথ থেকে বেপথে নিয়ে যাব, কিন্তু আমাকে যে কোনো মুহূর্তে তুমি আমার খাবার বন্ধ করে দিতে পারো। এর জন্য তোমার কাছে আমার দাবি হচ্ছে, আমার আন্ডা পান্ডা যারা থাকবে সবাইকে খাওয়ার স্বাধীনতা দিতে হবে। কোনোদিন কিয়ামত পর্যন্ত আমার খাবারের অভাব হবে না। হয়েছে আজ পর্যন্ত বলেন? হয়েছে না। এই কথাটা এই জন্য বললাম, মহান আল্লাহ পাকে পৃথিবী নয় সারা পৃথিবীর মহান শাহানশাহ, জান্নাত জাহান্নামের মালিক আল্লাহ পাকের দরবারে, আল্লাহ পাকের সামনে আল্লাহ পাকের বিধানকে অমান্য করে আল্লাহর কাছে দাবি দেয়। আল্লাহ যদি তার দাবিকে গ্রহণ করে মুখের স্বাধীনতা দিতে পারে, এদেশের মাটিতে একজন মহিলা যে শাসন করে গেল, 10 জন আলেম এক জায়গায় থাকলে অসুবিধা, মসজিদের খুতবাতে হাত দিত, তাফসিরুল কোরআন মাহফিলে মানুষের বাক স্বাধীনতা, আমাদের বাক স্বাধীনতা কেড়ে নেওয়ার একটা পরিস্থিতি এমনভাবে তৈরি হয়েছিল। আল্লাহ যদি ইবলিসের স্বাধীনতা যদি না কেড়ে নেয়, আবার কত বড় কি যে ও আমাদের স্বাধীনতা কেড়ে নেওয়ার একটা মন মানসিকতা তৈরি করে 16টি বছর মানুষের মুখের বিরুদ্ধে ছিল। ঠিক কিনা বলে? সেজন্য এরা মনে মনে ভাবে যে এরা বুঝি
আল্লাহর চাইতে বড় কিছু। এজন্য আল্লাহর কোনো কিছুকে তোয়াক্কা না করে 41 সালের একটা মুখের ভাষা হয়ে গেছিল, ঠিক কিনা বলেন? আর 41 সালের মালিক যে আল্লাহ, এটা কিন্তু ওদের মনে ছিল না। সেজন্য পৃথিবীতে যত স্বৈরাচার আছে, সমস্ত স্বৈরাচারকে যদি পৃথিবী থেকে উৎখাত করতে চান, কালেমার পতাকা যদি উড্ডীন করতে চান, আল্লাহ পাক বলছেন এটা যদি করো তাহলে তোমাদের দাবি হচ্ছে, প্রথম হচ্ছে ঈমান আনতে হবে। কি আনতে হবে বলেন? প্রথম কি আনতে হবে বলেন? ঈমান। আর ঈমান আনার পরে আল্লাহ পাক বলছেন এই ঈমান যদি সঠিক ঈমান আনা হয়, ঈমানের দাবি যদি আপনার সত্য হয়, আর আপনার ঈমান যদি জান্নাতের পথের ঈমান হয়, তাহলে এই ঈমানে বাধা আসবে, ঠিক কিনা বলেন? আর এই ঈমানে যখন বাধা আসবে, আল্লাহ পাক বলছেন সূরা নিসার, আমি 175 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতের আলোকে কথা বলবো। আল্লাহ পাক বলছেন একটা কাজ করো। কয়টা করো বলেন তো? বলেন কয়টা? একটা কাজ যদি করো আর ওই কাজটাকে যদি শক্তভাবে ধরতে পারো, আল্লাহ পাক বলছেন আমি তোমাদেরকে 3টা পুরস্কার দেব। কয়টা দিব বলেন? কয়টা পুরস্কার দিবে বলেন? আল্লাহ পাক বলেন ফাআম্মাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া আতাসামু বিহি ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিম মিনহু ওয়া ফাদলিন ওয়া ইয়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন যারা ঈমান আনে, ঈমান আনার পরে যতই বাধা তাদের জীবনে আসুক না কেন, ওয়া তাসামু বিহি, ওই ঈমানকে যদি শক্ত করে ধরতে পারো, তোমার জীবনে যত বাধা আসুক না কেন, তুমি ইসলামী আন্দোলন করার কারণে তোমার যদি জুমার খতিবি চলে যায়, তুমি ইসলামী আন্দোলন করার কারণে তোমার যদি কোনো কোম্পানিতে চাকরিও বন্ধ হয়ে যায়, তুমি ইসলামী আন্দোলন করার কারণে মসজিদে 10 কাতারের মুসল্লি যদি 9 কাতারও তোমার বিরুদ্ধে চলে যায়, আল্লাহ পাক বলেন তুমি যে ঈমান আমার উপরে এনেছ, ওই ঈমানকে যদি শক্ত করে ধরো, পৃথিবীর কাউকে পরোয়া না করে ঈমানকে যদি শক্ত করে ধরো, আল্লাহ পাক বলেন ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিম মিনহু ওয়া ফাদল। আল্লাহ পাক বলেন আমি তোমাদেরকে দয়াতে প্রবেশ করাবো, আমি তোমাদেরকে আমার দয়াতে অচিরে প্রবেশ করাবো। ও মিং ফাদলিন, আর আমার অনুগ্রহ তোমাদেরকে ঘিরে ফেলবে, মানে তোমাদেরকে আমি আল্লাহ পাক জান্নাতের দিকে নিয়ে যাব, জান্নাতে প্রবেশ করাবো। জান্নাতে প্রবেশ করার আগে দুনিয়াতে যতদিন থাকবা, এই দুনিয়াতে শয়তানের ওয়াসওয়াসা থাকবে, মানুষ তোমাকে ভুল পথে নিয়ে যেতে চাইবে, মানুষ তোমাকে ধর্ম নিরপেক্ষ মতবাদের দিকে নিয়ে যেতে চাইবে। আল্লাহ পাক বলেন যখন তুমি ঈমান আনার পরে যখন তুমি শক্ত করে ঈমানকে ধরবে, আর ঈমানকে শক্ত করে ধরার পরে যদি তুমি 40 বছর বাঁচো, 20 বছর বাঁচো, যাতে করে তোমার ঈমান ছুটে না যায়, তুমি যখন আল্লাহকে শক্ত করে ঈমানকে ধরবা, আল্লাহ পাক বলেন আমি তোমাকে 40 বছর যতদিন তুমি বাঁচবা, ততদিন পর্যন্ত হেদায়েতের পথ, সিরাতে মুস্তাকিমের পথে আমি আল্লাহ পাক তোমাকে পরিচালিত করে রাখব। এবার আমার সামনে বলুন, বাংলাতে একটা ভাব সম্প্রসারণ রয়েছে, যেটাকে বলা হয় স্বাধীনতা অর্জন করার চাইতে স্বাধীনতা রক্ষা করা কঠিন, ঠিক কিনা বলেন? ঈমান আনাটা বড় কিছু নয়। সাহাবা একরামও লুকোচুরি করে, যখন কেউ তাকে দেখতে পেত না, সাহাবা একরাম পর্যন্ত বিশ্বনবীর কাছে গোপনে গিয়ে ঈমান আনত, বিশ্বনবীর কাছে গোপনে গোপনে গিয়ে ঈমান আনত। ঈমান আনার পরে সাহাবা একরাম যতদিন পর্যন্ত সাহাবা একরামের ঈমানের কথা আবু জেহেল, উতবা, সাইবা, আবুল আহাব কেউ যতদিন পর্যন্ত শুনতে পায়নি, ততদিন পর্যন্ত ঈমানের বাধা এসেছেন, আসেনি বলেন? ততদিন পর্যন্ত বাধা আসেনি। যখন ঈমানটা প্রকাশ পেয়ে গেল, যখনই তারা ঈমানটাকে প্রকাশ করে ইসলামের পক্ষে কাজ করতে লাগলেন, তখনই তাদের উপর স্টিম রোলার চলে আসলো তাদের উপরে, তখনই কষ্টের মাত্রা শুরু হয়ে গেল, তাদের উপরে নির্যাতন বেড়ে গেল। আল্লাহ পাক তখনই বলছেন তুমি যে ঈমান এনেছ, এই ঈমান তো গোপনে এনেছ, কেউ তোমার ঈমানের কথা জানে না, কিন্তু যখন তোমার ঈমান প্রকাশ পেয়ে গেল, তখন তোমার উপরে নির্যাতন হবে, তোমাকে আগুনের উপরে শুইয়ে দেওয়া হবে, সব জায়গায় তোমার উপরে নির্যাতন হবে, তোমাকে বয়কট করা হবে। আল্লাহ পাক বলেন ওই সময়তে তুমি যদি ওয়া তাসামু বিহি, নির্যাতনের পরেও ঈমানকে শক্ত করে ধরতে পারো,
আল্লাহ পাক বলেন আমি তোমাকে অনুগ্রহ করে জান্নাতের পথে প্রবেশ করাবো। এটা গেল 1 নম্বর সূরা নিসা। আল্লাহ পাক সূরা আলে ইমরানের 4 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠাতে আল্লাহ পাক বলেন তুমি আবার শোনো, তুমি যদি ঈমানের উপরে থাকতে চাও, ঈমানকে যদি আল্লাহকে শক্ত করে ধরো, আল্লাহ পাক বলেন ওই জায়গাতে বলেন ওমাই ইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন যে ব্যক্তি আল্লাহকে শক্ত করে ধরবে, যে ব্যক্তি আল্লাহর উপরে ঈমান আনার পরে আল্লাহকে শক্ত করে ধরবে, আল্লাহ পাক বলেন আমি তাকে হেদায়েতের পথে পরিচালিত করে দেব। আল্লাহু আকবার। এবার বলেন ঈমান আনা সহজ না ঈমানকে শক্ত করে ধরা সহজ? কোনটা বলেন? ঈমান আনা সহজ, কিন্তু ঈমানকে শক্ত করে ধরা কঠিন না কঠিন নয় বলেন? কঠিন না কঠিন নয় বলেন? আমার ভাইয়েরা, কতটা ঈমানকে শক্ত করে ধরা কঠিন। আমি আজকে আবু বকরের জীবনে পড়ছিলাম, বিশ্বনবীর উপরে ঈমান আনার কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে যে নির্যাতন হয়েছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে যত নির্যাতন হয়েছে, যে সকল সাহাবা একরামের উপরে হয়েছিল, এই ঈমানকে শক্ত করে ধরার কারণে তার ভিতরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত ছিলেন। শুধুমাত্র ঈমান আনার কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে উতবা ইবনে রাবিয়া একজন কাফেরের নাম। আর রাহিকুল মাকতুমের ভিতরে দেখছিলাম আসহাবে রাসূলের জীবন কথায় আবু বকরের জীবনে সামান্য হতম হলেও তুলে ধরা হয়েছে। আমার মুসলমান ভাইয়েরা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে সাহায্য করার কারণে, বিশ্বনবীর উপরে ঈমান আনার কারণে উতবা ইবনে রাবিয়া অত্যন্ত চড়াও হয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারতে শুরু করলেন। অনেকক্ষণ পিটানোর পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্ঞান হারিয়ে ফেললেন। যতটুকু মারার হলো, যতক্ষণ পর্যন্ত জ্ঞান ছিল ততক্ষণ পর্যন্ত ঈমান থেকে তাকে দূরে সরাতে পারেনি। ঈমান আনার কারণে আবু বকর বিশ্বনবীর সাথে চলার কারণে, ঈমান এনে আল্লাহকে শক্ত করে ধরার কারণে উতবা ইবনে রাবি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিটাতে শুরু করলেন। পিটাতে পিটাতে যত পিটায় তত আবু বকরের ঈমান আল্লাহর উপরে অবিচল তার বেড়ে গিয়েছিল না কমে গিয়েছিল বলেন? বেড়ে গিয়েছিল না কমেছিল বলেন? বেড়েছিল। আমার ভাইয়েরা, দেখলাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিটাতে পিটাতে তাকে অজ্ঞান করে ফেলে চলে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোত্রের লোকেরা, তামিম গোত্রের লোকেরা যখন খবর পেল যে আবু বকরকে পিটানো হয়েছে, লোকেরা এসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উঠালেন। জ্ঞান ফিরে গেল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর। তার গোত্রের লোকেরা চাদরে করে, কাপড়ে জড়িয়ে কয়েকজনের সাহায্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাড়িতে নিয়ে যাওয়া হলো। ইসলামের উপরে, ঈমানের উপরে অবিচল থাকাটা আল্লাহ পাক এর জন্য দাবি দেয়নি। ঈমানের উপরে অবিচল থাকাটাই সবচেয়ে কঠিন। ঈমান আনার চাইতে ওটা বেশি গুরুত্ব। আপনি ঈমান যে কোনো আনতে পারেন, কিন্তু যে কোনো মুহূর্তে আপনার ঈমান চলে যেতে পারে। বিশ্বনবী বলেছেন ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফির ওয়া ইউসবিহু কাফির ওয়া ইউমসি মুমিনা। ঈমানের অবস্থা এমন হয়, কখনো কখনো মানুষ সকালবেলা মুমিন থাকে, বিকালবেলা আবার কাফের হয়ে যায়, বিকালবেলা মুমিন থাকে, সকালবেলা কাফের হয়ে যায়। ও ধর্মনিরপেক্ষ মতবাদের উৎস বলে, মুখ দিয়ে কথা বলে, জনগণ সকল ক্ষমতার উৎস। যখন সে কথা মুখ দিয়ে বলে, সাথে সাথে সে মুশরিক হয়ে যায়। এই জন্য নবীজি বলছেন, যখন সকালবেলা একজন মানুষ মুমিন থাকলে কখনো কখনো বিকালবেলা কাফের হয়ে যায়, আবার বিকালবেলা মুমিন থাকলে সকালবেলা সে কাফের হয়ে যায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেবা যত্ন করার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞান ফিরে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞান ফেরার সাথে সাথে কতটা ঈমানের উপরে অবিচল, কতটা ঈমানকে আল্লাহকে শক্ত করে ধরেছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জ্ঞান ফেরার সাথে সাথে গোত্রের লোকদেরকে বললে, আমার যা হয়েছে হোক, কিন্তু আমার নবী, আমি যার উপরে ঈমান এনেছি ওই বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকল বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থাটা কেমন তোমরা বলো। এতটুকু বলার কারণে আবু বকরের গোত্রের লোকেরা চিন্তা করলে, ওকে কষ্ট করে আমরা আনলাম, জ্ঞান ফেরার পরে আমাদের খোঁজ না নিয়ে
কোথাকার কার উপরে ঈমান এনে মুহাম্মাদের খোঁজ নিচ্ছে। সবাই তার উপরে রাগ করে তার আশেপাশ থেকে চলে গেল। তার পাশে মা আসলে, মায়ের নাম ছিল উম্মুল খায়ের। মা যখন তার পাশে আসলেন, মাকে বললেন, মা আমার একমাত্র কলিজার টুকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর তোমার কাছে থাকলে জানাও। আবু বকরের মা বললেন, বাবা আমার কাছে তো তার খবর নাই, আমি তো তার ব্যাপারে জানি না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাকে বললেন, উম্মুল খায়েরকে বললেন, উম্মে জামিল নামের একজন মহিলা, এই মহিলা ও বিশ্বনবীর খোঁজ খবর রাখতেন। আর রাহিকুল মাকতুমের ভিতরে আল্লামা শফিউর রহমান মোবারকপুরি লিখেছেন, বিশ্বনবী তার মা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাকে বললেন, আমার বিশ্বনবীর খোঁজ দিতে পারে উম্মে জামিল এই মহিলার কাছে তুমি চলে যাও। তুমি যদি না যাও তাহলে আমি ততক্ষণ পর্যন্ত খাবো না, যতক্ষণ পর্যন্ত নবী কেমন আছে এটা না জানা পর্যন্ত আমার পেটে কোনো খাবার ঢুকবে না, আমি প্রবেশ করাবো না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ছেলেকে ভালোবাসে বলে উম্মে জামিলের বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে বললেন, মুহাম্মদ কেমন আছে একটু জানাও না, তবে আমার ছেলের অবস্থা ভালো নয়। উম্মে জামিল বললেন, আমি মুহাম্মদকেও জানি না, আমি আবু বকরকে জানি না, তবে এতটুকু সাহায্য করতে পারি, যদি আবু বকরের দরবারে আমাকে নিয়ে যাও তাহলে আমি যে মুহাম্মাদের খোঁজটা তার দরবারে দেব, তোমার সাথে কথা হবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা উম্মে জামিলকে সঙ্গে নিয়ে আসলেন। উম্মে জামিলকে দেখে বিশ্বনবীর কলিজার টুকরা সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, উম্মে জামিলকে বললেন, আমার নবী কেমন আছে বলো। উম্মে জামিল বললেন, আবু বকর তোমার নবী অত্যন্ত ভালো আছে, তিনি খুব ভালো আছেন। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শপথ আরো বেড়ে গেল। ঈমান আনার পরে ঈমানকে শক্ত করে ধরা কতটা কঠিন, কতটা কষ্ট করে তারা ঈমানের উপরে অবিচল থেকে ছিলেন। আজকে আমাদের ঈমানের অবস্থা, কোথায় হাত বাঁধবো কোথায় বাঁধবো না, এ নিয়ে আমাদের জীবন শেষ হয়ে গেল। কিন্তু 16টি বছর ধরে মূর্তি পূজা করে, এখানে মূর্তি ওখানে মূর্তি, এখানে ভাস্কর্য এখানে ভাস্কর্য, একজন মেয়ে লোক দেশ চালাচ্ছিল। বিশ্বনবী বলেন, লা ইউফলিহা কওমুন ওয়ালাউ আমরুহুম ইমরাআ, ওই জাতি কখনো সফল কাম হতে পারবে না, ও বুকে হাত বাঁধুক অথবা নাভিতে বাঁধুক, ও রফাদাইন দিক অথবা না দিক, ও তারাবি 20 রাকাত পড়ুক অথবা 8 রাকাত পড়ুক না কেন, নবীজি নিজে বলেছেন, লা ইউফলিহা কওমুন ওয়ালাউ আমরুহুম ইমরাআ। মুজারের আগে আল্লাহ পাক লাই শব্দ ব্যবহার দিয়ে আল্লাহ পাকের নবী বলেন, সে জাতি কখনো সফল কাম হবে না যে জাতি তাদের ক্ষমতা নারীর হাতে তুলে দিয়েছে। ঠিক কিনা বলেন? এই নারীর হাতে ক্ষমতা দিয়ে আমি হাত বাঁধা নিয়ে গন্ডগোল করি, আমি জোরে আমিন বলবো না, আস্তে বলবো। আমার এর চাইতে নবীজি যে ভয়ঙ্কর কথা বলেছেন, এদেশের মাটিতে যদি বুখারী শরীফের হাফেজও থাকে, যতদিন পর্যন্ত মহিলা শাসনে শাসিত হবে দেশ, ততদিন পর্যন্ত জাতি শান্তি পাবে না, সফল কাম হবে না। আল্লাহ পাকের নবী কথাই বলেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানের দিকে খেয়াল করেন। এবার তিনি তার মাকে এবং উম্মে জামিলকে বললেন, যতক্ষণ পর্যন্ত নবীর দরবারে আমাকে না নিয়ে যাবা, নবীকে নিজের 2 চোখ দিয়ে না দেখবো, ততক্ষণ পর্যন্ত আমার পেটে কোনো খাবার আমি দেব না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বললেন, বাবা শোনো, এখন তো দিনের বেলা, তোমাকে যদি মুহাম্মাদের দরবারে নিয়ে যায় তাহলে তোমার উপরে আরো কেউ চড়াও হয়ে যেতে পারে। সন্ধ্যা হলে, সন্ধ্যার পরে আমি এবং উম্মে জামিল তোমাকে কাপড়ে জড়িয়ে নিয়ে যাব। সন্ধ্যার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গেলেন বিশ্বনবীর দরবারে। দুজনের সাক্ষাৎ হয়ে গেলে ঈমানের অবিচলতা বেড়ে গেছিল না কমেছিল বলেন? বেড়ে গিয়েছিল না কমেছিল বলেন? আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারিমের ভিতরে এ কথাগুলো বারবার ঈমানকে শক্ত করে ধরার ব্যাপারে বলেছেন। আপনি যদি ঈমান আনার পরে কখনো মুনাফিক হয়ে যান, কখনো ধর্ম নিরপেক্ষ মতবাদের দিকে চলে যান, অথবা যদি আপনি কখনো জনগণ সকল ক্ষমতার উৎস এ নীতির উপরে নির্ধারিত থেকে যদি ভুল বুঝতে পারেন, ভুল বেজে যদি আল্লাহকে বলেন, আল্লাহ আমি তওবা করছি, আমি আর কখনো ইসলামের বিপক্ষে যাব না, এরকম মন মানসিকতা যদি আপনার তৈরি হয়, ভুল যদি বুঝতে পেরে মুনাফিক নীতি থেকে ফিরে আসেন, মুনাফিকি নীতি থেকে আদর্শ থেকে যদি ফিরে আসেন, আল্লাহ পাক সূরা নিসায় বলে, তুই ফিরে আসলে কি হবে, তোকে আবার শক্ত করে ঈমানকে ধরা লাগবে। আল্লাহ পাক বলেন, ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া আতাসামু বিল্লাহি ওয়া আখলাসু দীনাহুম লিল্লাহ ফাউলাইকা মাআল মুমিনিন ওয়া সাওফা ইউতিল্লাহ
আল্লাহু আজরান আযীমা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, তুমি যদি কখনো মুনাফিক হয়ে যাও, তুমি যদি ঈমানের বিপথে চলে যাও, তুমি যদি বুঝতে পারো তুমি ভুল পথে চলেছ, এরপরে যদি আল্লাহ পাক বলেন ইল্লাল্লাযিনা তাবু, তুমি যদি তওবা করো, তওবা করে যদি ওয়াসলাহু, নিজেকে সংশোধন করো, আল্লাহ পাক বলেন সংশোধন করলে কি হবে, তোমাকে আবার শর্ত দিতে হবে যে ওয়াতাসামু বিল্লাহ, আমি আল্লাহ তোমার উপরে ঈমান এনে আবার তোমাকে শক্ত করে ধরছি, ঠিক কিনা বলেন? এই শর্ত আল্লাহ পাক সূরা নিসায় আবার দিলেন, ওয়াখলাসু দীনাহুম লিল্লাহ। আল্লাহ পাক বলেন, তুই যে বিপথে চলে গিয়েছিলি, বিপথে যে তুই যে ধর্মনিরপেক্ষ মতবাদের দিকে গেলি, তুই যে মুশরিকি নীতির দিকে গেলি, আবার আল্লাহর কাছে তওবা করে তোমাকে স্বীকৃতি দিতে হবে, আল্লাহ আমি শক্ত করে তোমাকে ধরছি। আল্লাহ পাক বলেন, শুধু এটা স্বীকৃতি দিলে হবে না, ওয়া আখলাসু দীনাহুম লিল্লাহ, তুমি যে আবার দ্বীনের ভিতরে এসেছো, আবার ইসলামের ভিতরে এসেছো, এই ইসলামের ভিতরে আসার কারণে তোমার এবার এই দিনকে আগের চাইতে আরো খাঁটি করে নিতে হবে। কি করে নিতে হবে বলেন? আরো কি করে নিতে হবে? খাঁটি করে নিতে হবে। ফাউলাইকা মাআল মুমিনিন। আল্লাহ পাক বলেন, তুই যদি ঈমানের দাবি করিস, তাহলে আল্লাহ পাক বলেন এগুলো করলে তোকে আবার ঈমানদার হিসাবে ঘোষণা করে দেওয়া হবে। আমার ভাইয়েরা, এই ঈমানের উপরে অবিচল থাকতে গিয়ে, এই ঈমানের উপরে টিকে থাকতে গিয়ে সাহাবায়ে কেরামের যে স্যাক্রিফাইস, তারা যেভাবে মার খেয়েছেন, তাদেরকে যেভাবে হত্যা করা হয়েছে, আজকেও যদি কেউ যদি সঠিক ঈমানের দিকে দৌড়ায়, সঠিক ঈমানের পথে পরিচালিত হয়, তাহলে মুসলমান নামধারী মুনাফিক তাদের উপরে চড়াও হয়ে তাকে ফাঁসি কাস্টে পর্যন্ত ঝুলাতে পারে না বলেন? আমি যে আয়াতগুলো তেলাওয়াত করেছি, আয়াতগুলো কি শেষ হয়ে গেছে না এখনো বিধান আছে বলেন? শেষ হয়ে গেছে না এখনো বিধান আছে বলেন? যদি বিধান থাকে তাহলে আজও ঈমানের পরীক্ষা দেওয়া লাগবে। আজও মানুষদের ভিতরে আবু বকর যেভাবে মার খেলেন, সেভাবে আমার উপরে পড়তে পারে, আমার কোনো সাথের উপরে পড়তে পারে, আমার কোনো ঈমানদার মানুষের উপরে পড়তে পারে। আমার ভাইয়েরা, বিশ্বনবীর সাহাবায়ে কেরাম, একজন সাহাবীর নাম হচ্ছে খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামটা কি বলেন? খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার পরে বিশ্বনবীকে আদাল এবং করা, এই গোত্র দুইটা অত্যন্ত দুশ্মনে করে বিশ্বনবীর কাছে চিঠি পাঠালো আর বলল, আমরা ঈমান আনব, আমরা ঈমান আনার কারণে আমাদেরকে ইসলামের শিক্ষায় শিক্ষিত করার জন্য আপনার কয়েকজন সাহাবী আমাদের গোত্রে পাঠান। বিশ্বনবীকে চিঠি দিয়েছে আদাল এবং করা গোত্র যে ঈমান আনবো, এই জন্য আপনি কয়েকজন সাহাবীকে আমাদের গোত্রে পাঠান। বিশ্বনবী কোনো বর্ণনায় এসেছে 6 জন, কোনো বর্ণনায় 18 জন পর্যন্ত এসেছে। আল্লাহ পাকের নবী 6 জনকে সঙ্গী করে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদাল এবং করা গোত্রে পাঠালেন। ওদের গোত্রে যখনই গেলেন, সাথে সাথে ওরা বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে মুনাফিকি নীতি শুরু করলো। খোবাইব এবং 6 জন সাহাবীর ভিতরে 3 জন সাহাবীকে ওরা হত্যা করলো। 3 জনের ভিতরে 3 জন বেঁচে থাকলো। তার ভিতরে আরেকজনকে মেরে ফেলে খোবাইব এবং খোবাইবের সাথে আরেকজন সাহাবী ছিল, ওই 2 জন সাহাবীকে নিয়ে ওরা মুনাফিক, ওরা কাফের উতবার হাতে তুলে দিলেন। উতবার হাতে, কাফেরদের হাতে তুলে দিলেন। খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কতটা ঈমানের উপরে বিচল, মক্কায় ধরে নিয়ে গিয়া খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করে রাখলেন। আসহাবে রাসূলের জীবন কথায় খোবাইবের জীবনীতে আমি দেখলাম, খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেঁধে ফেলা হলো, একটা ঘরের ভিতরে বন্দী করে খোবাইবকে রাখা হলো। ঘোষণা দিয়ে দেওয়া হলো, তানঈম নামক গাছের তলায় কাবা শরীফ থেকে একটু দূরে খোবাইবকে গাছের সাথে ঝুলিয়ে তার একটা একটা করে মাংসকে কেটে কেটে খোবাইবকে হত্যা করা হবে। খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওদের কাছে 3টা দাবি করলেন, আমাকে যখন তোমরা হত্যা করবে তার আগে একটু মিষ্টি পানি পান করতে দিও, আর আমাকে যখন হত্যা করবে তখন তার আগ মুহূর্তে তোমরা আমাকে হত্যার কথাটা জানিয়ে দিও। আর শুধু তাই নয়, আমাকে হত্যার আগে যদি কোনো গোশত খেতে দাও, তাহলে আল্লাহর নামে জবেহ না করে দেবদেবীর নামে জবেহ করা পশু আমাকে খেতে দিও না, তোমরা পশুর গোশত খেতে দিও না। আমার ভাইরা, ঈমানের উপরে অবিচল কাকে বলে? খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওরা জানালো তোমাকে হত্যা করা হবে। খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সামান্যতম মিষ্টি পানি পান করে খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু
ওদেরকে যখন বললেন আমাকে 2 রাকাত নামাজের সুযোগ দাও, কয় রাকাত? জোরে বলেন, কয় রাকাত? 2 রাকাত নামাজের সুযোগ দাও। সে সময় কাফেররা পর্যন্ত 2 রাকাত নামাজের সুযোগ দিয়েছিল, কিন্তু আজকে আমরা এত নির্যাতিত, এত নিষ্পেষিত, এত নিকৃষ্ট হয়ে গিয়েছি। মানুষের পিতা দল করে, একজন ছেলের পিতা আদর্শ নাগরিক হিসাবে দেশে রাজনীতি করে, ও দেশের ওর পিতার কারণে ছেলেকে পর্যন্ত ধরে নিয়ে গিয়া 10 বছর 8 বছর ধরে আয়না ঘরে বন্দি করে রেখেছিল, ঠিক কিনা বলেন? হুজুর পানি চাইলে পেশাবের কথা বলা হয়, আজান শুনতে দেওয়া হয় না, রাত না দিন কিছুটা বুঝারও কোনো ক্ষমতা নেই। আমি তো বলি খোবাইবকে যারা হত্যা করেছে তারা তো খোবাইবকে 2 রাকাত নামাজও পড়তে দিয়েছিল, কিন্তু তোমাদের রক্ত কিসে মিশে আছে? তোমাদের জীবনটা কতটা শক্ত? তোমরা কোন মায়ের সন্তান? মানুষদেরকে এমন ঘরে বন্দি করে রাখলে যে ঘরে সকাল কখন বিকাল কখন বোঝা যায় না, কখন ইফতার করতে হয় তবুও তারা জানে না। কত বড় নিকৃষ্ট, তোমরা ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, এই অন্যায় অবিচার এত চলল। দোয়া যদি করতেন, দোয়া তো 15 বছর ধরে করলাম, এদেশের মাটিতে আলেম ওলামা দোয়া করলো, কিন্তু 15-16 বছর ধরে কেউ তাকে নামাতে পেরেছে নাকি? বলেন, দোয়া করে। আল্লাহ বলেন দোয়া করলে হবে না, ইমানের উপরে অবিচল থাকতে হলে তোমাকে মূর্তি পূজা যারা করে, ভাস্কর্য যারা তৈরি করে, তাদেরকে যদি এ দেশ থেকে উৎখাত করতে চাও তাহলে রক্ত ছাড়া ইমানের উপরে অবিচল থাকা, শুধুমাত্র মসজিদে দোয়া করে নামানো যাবে না তাদেরকে। রক্ত দিল আবু সাইদ, রক্ত দিল মুগ্ধ, রক্ত দিল এদেশের মানুষেরা। এই জন্য আপনি আজকে মুখের বাক স্বাধীনতাকে ফিরিয়ে পেলেন। খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ শুরু করলেন। 2 রাকাত নামাজ তিনি চিন্তা করলেন আমি লম্বা লম্বা সূরা দিয়ে নামাজ আদায় করব, লম্বা সেজদা দেব, লম্বা রুকু করব, কিন্তু চিন্তা করলেন না না, এত লম্বা রুকু যদি করি, এত লম্বা সেজদা যদি দে, তাহলে কাফেররা মনে করবে মুসলমান মৃত্যুকে ডরায়। এজন্য খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট ছোট্ট 2 রাকাত, ছোট্ট করে 2 রাকাত নামাজ আদায় করলেন। যখন ফাঁসির কাস্টে খোবাইবকে নিয়ে যাচ্ছিলেন, তিনি বলতেছেন হাদিসের ভাষায়, বারবার আকাশের দিকে আঙ্গুল তুলছিলেন আর বলছিলেন আল্লাহুম্মা আহসিহিম আদাদা ওয়াকতুলহুম বিদাদা ওয়ালা তুগাদির মিনহুম আহাদা। আল্লাহ পাকের নবীর সাহাবী খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কতটা ঈমানের উপরে অবিচল, কতটা ঈমান আনার পরে ঈমানের উপরে অবিচল ছিলেন, আমি তার জীবনে ঘুরে দেখলাম। এ কথা তিনটা তিনি বারবার বলতেছিলেন, আল্লাহুম্মা হাসিমহিম আদাদা, আমাকে যারা হত্যা করবে তুমি তাদেরকে গনে গনে রাখো, ওয়াকতুলহুম বিদাদা, আপনি তাদেরকে গনে গনে একটা একটা করে হত্যা করো, ওয়ালা তুগাদির মিনহুম আহাদা, আমাকে যারা হত্যা করেছে আপনি তাদের একজনকেও ক্ষমা করবেন না, আপনি তাদেরকে জ্বালিয়ে দিবেন। এ কথা যখন খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তানঈম নামক গাছের উপরে খোবাইবকে টেঙ্গে দেওয়া হলো। আমার ভাইয়েরা খুব খেয়াল করে বুঝবেন, বিশ্বনবীর একজন সাহাবীর নাম হচ্ছে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামটা কি বলেন? এ সাঈদ ছিলেন বিশ্বনবীর সাহাবী। যেদিন খোবাইবকে হত্যা করা হয় সেদিনও কিন্তু সাঈদ মুসলমান ছিল না, মুসলমান হয়নি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে এই সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা জায়গার একটা প্রাদেশিক শাসনকর্তা হিসেবে নিযুক্ত ছিলেন, কিন্তু তিনি যখন প্রাদেশিক শাসনকর্তা গভর্নর হওয়ার পরেও এই সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে অজ্ঞান হয়ে পড়ে যেতেন। এখন শাসক যদি অজ্ঞান হয়ে পড়ে যায় তাহলে তো প্রজাদের মনটা খারাপ হবে, আমরা তার কাছে প্রয়োজনে আসব, নিজের প্রয়োজনের কথা বলবো। মাঝে মাঝে যদি সাঈদ অজ্ঞান হয়ে পড়ে যায়, এটা কেমন করে মানুষেরা মেনে নিতে পারল না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর তো পৃথিবীর খলিফা, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিচার চলে গেল, আপনি যে প্রাদেশিক শাসনকর্তা সাঈদকে বানিয়েছেন, এ সাঈদ মাঝে মাঝে অজ্ঞান হয়ে পড়ে যায়, আপনি তার খবর নেন। সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে পাঠালেন আর বললেন, সাঈদ শুনুন, আপনি যে মাঝে মাঝে অজ্ঞান হয়ে পড়ে যান, এরকম করে অজ্ঞান হয়ে পড়ে গেলে আপনার শাসন এলাকার শাসনগুলো কে করবে? ভালো মন্দ দেখাশোনা কে করবে? কেন অজ্ঞান হয়ে পড়ো? সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, ওমর ফারুক শোনো, তানিম নামক গাছের উপরে যেদিন খোবাইবকে টেঙ্গে দেওয়া হয়েছিল আমি সেদিন ইমানদার ছিলাম না,
আমি সেদিন তামিম নামক গাছের চতুর্দিকে কাবা শরীফ থেকে একটু দূরে খোবাইবের হত্যা দেখার জন্য হাজারো হাজারো কাফেরেরা খোবাইবের হত্যা দেখার জন্য মানুষ জড়ো হয়েছিল। সেদিন এক জায়গাতে হয়েছিল। আমি সেদিন মুসলমান ছিলাম না, কিন্তু আমি সেদিন দেখেছিলাম কুরবানি খাসিগুলোকে জবেহ করার পরে যেমন গাছে টেঙে দেওয়া হয়, তারপরে তার চামড়াকে খালানো হয়, চামড়া খালানোর পরে তার পাকে যেমন কেটে নিয়ে পলিথিনে রাখা হয়, আমি সেদিন দেখেছিলাম খোবাইবের একটা একটা করে গোস্তগুলো কেটে কেটে তারা এক জায়গাতে রাখছিল, একটা একটা করে কাটছিল। আর খোবাইবকে জিজ্ঞেস করছিল, তুই ঈমান ছাড়বি কিনা বল, তোর এই জায়গাতে যদি তোকে ছেড়ে দেওয়া হয় আর তোর এই জায়গাতে যদি মোহাম্মদকে এনে বেঁধে দেওয়া হয়, তাহলে তোকে তুই সেটা মেনে নেবি নাকি বল, সেটা যদি করিস সেটা মেনে নিয়ে তোকে ছেড়ে দেওয়া হবে। আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উমর আমি সেদিন তার জবাব শুনে যখন তার নির্যাতনের কথা আমার মনে হয়, সে কতদিন আগে তার নির্যাতন দেখেছে, কিন্তু দেখার সাথে সাথে মনে পড়লে আমার এর মাথার সেন্স থেকে থাকে না, আমি অজ্ঞান হয়ে পড়ে যাই। সেদিন খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, তোমরা শোনো, আমার একটা একটা করে গোশতকে কেটে দিয়ে যদি আমাকে শেষ করে দাও, আমার মতো করে যদি আমার ছেলেকে বেঁধে দাও, আমার স্ত্রীকে বেঁধে দিয়ে একটা একটা করে মাংস তোমরা খুলে নাও, তারপরেও কাফেরের গোষ্ঠী শুনে রাখো, আমি যে আল্লাহর উপরে ঈমান এনেছি, যে বিশ্বনবীর উপরে ঈমান এনেছে, মুহাম্মদ এই জায়গায় এসে তার উপরে নির্যাতন করা হোক, আমি এটা কখনো আমার জীবন থাকতে মেনে নেব না। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহু আকবার। ঈমানের পরীক্ষা দিতে রাজি আছেন? কই রাজি আছেন? এত হিসাব করে আমরা ভোট গণনা করি, দেখি 500 টাকা ভিতরে যখন রাত্রে ঢুকে, আমার ওয়ার্ডের কথা বলছি, আমার ওয়ার্ডের, আল্লাহু আকবার স্যার, আমার ওয়ার্ডের কথা বলছি, 1969 সালে, তখন তো জন্মিনি, কিন্তু আমাদের আত্মীয় স্বজনেরা গোটা ওয়ার্ডের মানুষ বলা বলি করে। 1969 সালে পর্যন্ত শেখ মুজিবুর ফেল করেছিল, পাকিস্তান পাস করেছিল। কে ফেল করেছিল বলেন? 1969 সালে শেখ মুজিবুর ফেল করেছিল, অথচ সে দেশের জন্য লড়েছিল নাকি? মানুষের ভিতরে পাকিস্তানের প্রতি কি টান ছিল আর ইসলামের প্রতি কি টান ছিল। শেখ মুজিবুর ওই আমলে ফেল করল, আর এবার আমরা ফেল করে ফেলেছি। আমাদের রবিউল ভাই, আমাদের যে ওয়ার্ড আর ওনার ওয়ার্ড পাশাপাশি, এখানে আমরা ফেল করে বসে আছি। ওই যে কিছু মানুষ দিন আনে দিন খাটে, এই মানুষগুলোর ঈমান ধরে রাখা মুশকিল। 500 টাকাতে আপনার ভোট দিয়ে দেয়, রাত 12টার দিকে চলে যায়, তারপরে ওর হাতে 500 টাকা ধরিয়ে দেয়া। আমরা হিসাব করে দেখছি আমাদের ওয়ার্ডে ফেল, আমরা তো চিন্তা করছি আর বুঝি টিকতে পারবো না। কোথায় ঈমান? আপনার মূল্য আছে, আল্লাহ আপনাকে আঙ্গুলটা দিয়েছে, আপনি কেন 500 টাকাতে বিক্রি করবেন? ঠিক কিনা বলেন? এবার আপনাদেরকে হাদিস শরীফ থেকে শোনাচ্ছি। আপনি যে ঈমান এনেছেন, এই ঈমানের মজা যদি পেতে চান, এই ঈমানের স্বাদ যদি পেতে চান, এই ঈমানের মজা এবং স্বাদ এবং এই ঈমান আনার পরে যদি আনন্দ পেতে চান, তাহলে আল্লাহ পাক নবী বলেন, যাদের ভিতরে 3টা বৈশিষ্ট্য থাকবে তারাই শুধুমাত্র ঈমানের মজা পাবে, ঈমানের স্বাদ পাবে। কয়টা বৈশিষ্ট্য বলেন? আল্লাহ পাক নবী বলেন, সালাসুন মান কুন্না ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। আল্লাহ পাকের নবী বলেন, যে লোকটা ঈমান আনার পরে, আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান আনার পরে, সেই ঈমানের উপরে টিকে থাকার জন্য যত যাই কিছু করার হোক না কেন সে করতে থাকবে। ঠিক কিনা বলেন? ওই আল্লাহর উপরে ঈমান আনার পরে, আল্লাহর উপরে ঈমান আনার পরে আর কোনো দিকে তাকিয়ে দেখবেন আমাকে কে ডাকছে, কে আমাকে কত টাকা দিচ্ছে দেখবে না। আল্লাহ পাকের নবী 2 নম্বরে বলেন,
লা ইউহিব্বুহু ইল্লাল্লাহু ওয়া মান ইয়াকরাহু আন ইয়াউদা। আল্লাহ পাকের নবী বলেন, যে ব্যক্তি ঈমান আনবেন, ঈমান আনার স্বাদ যদি পেতে চায়, মজা যদি পেতে চায়, তাহলে তার ভিতরে তিনটা বৈশিষ্ট্য থাকা লাগবে। এক নম্বরে হচ্ছে সে ঈমান আনবে আল্লাহ এবং তার রাসূলের উপরে। ঈমান আনার পরে দুনিয়ার সব কিছু চাইতে আল্লাহ এবং তার রাসূলকে বেশি প্রাধান্য দেবে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাকের নবী বলেন, 2 নম্বরে ঈমানের স্বাদ পাবে ওই লোকটা, যে লোকটা ঈমানের ভিত্তিতে মানুষের সাথে বন্ধুত্ব করবে। আমি নামাজ পড়ি, আমার কোনো ভাই নামাজ পড়ে, সেজন্য আমার তার সাথে বন্ধুত্ব হবে। যে নেতার ভিতরে বৈশিষ্ট্য না ইসলামের, আমি তাকে লাথি মেরে দূরে সরে যাব। আল্লাহ পাকের নবী এই কথাটাই বলেন, তুমি আল্লাহর জন্য কারোর সাথে বন্ধুত্ব করবা, আল্লাহর জন্য তুমি কারোর সাথে বন্ধুত্বকে ছিন্ন করে দেবা। আল্লাহর জন্য কাউকে ভালোবাসবা, আল্লাহর জন্য আবার তুমি তার ভালোবাসাকে ছিন্ন করে চলে আসবা। এই 2টা বৈশিষ্ট্য যদি থাকে, আল্লাহ পাকের নবী বলেন সেই ঈমানের স্বাদ পাবে। 3 নাম্বারটা আরো কঠিন। আল্লাহ পাকের নবী বলেন, আইয়াউদা বিল কুফরি আইয়া আনকাযাহুল্লাহু মিনহু কামা ইয়াকরাহু আইয়ুলকা ফিন্নার। আল্লাহ পাকের নবী বলেন, কোন মানুষকে যদি আগুনে ফেলে দেওয়া হয়, ওই আগুনে পোড়াটাকে পছন্দ করবে, কিন্তু ঈমান হারাতে লোকটা পছন্দ করবে না। ঠিক কিনা বলেন? ওই মানে পোড়াটাকে পছন্দ করবে। ঈমানে ঝাঁপ যদি তাকে দিতে হয়, ফেলে দেওয়া হয় ঈমানের কারণে, সে আগুনে পোড়াটাকে পছন্দ করবে, কিন্তু ঈমান হারাতে সে কখনো পছন্দ করবে না, অপছন্দ করবে সব সময়। এজন্য আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকল বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর একজন সাহাবীর নাম হচ্ছে আবু যার গিফারি। কি নামটা বলেন? কি নামটা বলেন? সাহাবীদের যে ঈমানের অবিচলিত, এটা বললে আমার মনে হচ্ছে 2টাই বেজে যেতে পারে। আমি যেটুকা পড়াশোনা আজকে করেছি, কি দিয়েছি? ঈমানের কিছু পরীক্ষা দিয়েছি বলেন? ঈমানের উপর অবিচল ছিল বলেই সূরা ফাতিহা তাফসীর করেছেন 5 দিন, 32 থেকে 33 জন মুসলমান হয়েছে। সে আলেমে দিন, আমার প্রখ্যাত আলেমে দিন কলিজার টুকরা আল্লামা সাঈদী 13টি বছর জেলখানা ছিল, ঈমানের অবিচলতা ছিল বলে। ঠিক কিনা বলেন? যে সেই ঈমানের পরীক্ষা দিতে পারে না, যার তার উপরে ঈমানের পরীক্ষা নাও আসতে পারে। আবু যার গিফারি বলেন, আমি ইয়াসরিবে বসবাস করতাম, মদিনায়। শুনলাম মক্কায় একজন ঈমানের দাবি করছে, ঈমানদার দাবি করছে, নিজেকে নবী দাবি করছে। আমি নিজে না যেতে পেরে আমি আমার ভাইকে মক্কায় পাঠালাম, আর বললাম যে লোকটা ঈমানদার হিসাবে নিজেকে নবী দাবি করেছে, তার অবস্থাগুলো তুমি জেনে আসো। আবু যার গিফারির জীবনীতে রয়েছে, রাহিকুল মাকতুমের ভিতরে পর্যন্ত এগুলো রয়েছে। সিরাত একটি বড় গ্রন্থ, আমি সেখান থেকে বলছি আপনাদের সামনে। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই মক্কায় আসলেন। আসার পরে মহানবীর বিশ্বনবীর খোঁজ খবর নিয়ে আবার তিনি মক্কা থেকে মদিনায় চলে গেলেন। আবু যার গিফারি তার ভাইকে বললেন, কি দেখে এসেছ যে নবী দাবি করেছে, তার বৈশিষ্ট্যগুলো বলো। আবু যার গিফারির ভাই বলল, আবু যার গিফারি, যে লোকটা ঈমানের দাবি করেছে সে সৎ পথে মানুষকে ডাকে, অন্যায় পথ থেকে মানুষকে ফিরায়। এতটুকু যখন বললেন আবু যার গিফারির ভাই, আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই আমি তোমাকে যে জন্য পাঠিয়েছিলাম তুমি কিন্তু সে দায়িত্ব পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করতে পারোনি। আবু যার গিফারি অত্যন্ত নরমাল মানুষ। জীবনীতে দেখলাম মক্কা থেকে মদিনায় আসার জন্য নিজের কাঁধে করে খাবার বেঁধে নিলেন, যাতে করে ক্ষুধার্ত হলে পথিমধ্যে বসে বসে নিজের খাবার খেয়ে নেবে। একটা লাঠি নিলে লাঠিতে ভর দিয়ে দিয়ে মদিনা থেকে মক্কার দিকে আসতে থাকলেন। আসার পরে কাবা শরীফের ছায় আরাম ফরমালেন আবু যার গিফারি। ভয়ে কাউকে জিজ্ঞেস করতে পারে না মুহাম্মদ কেমন মানুষ, কেন এসেছি, এ কথাটাও তিনি ভয়ে কাউকে জিজ্ঞেস করেন না। যে ঈমান আনার আগেই যদি মানুষ জেনে ফেলে তাহলে ঈমান আনা মুশকিল হয়ে যাবে। বসে থাকলেন কাবা শরীফের। আবু যার গিফারি বলেন, আমার সামনে দিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যাচ্ছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনাকে মনে হচ্ছে আপনি একজন মক্কার মানুষ নয়, আলগা অন্য জায়গার কোনো মানুষ, অচেনা মানুষ। আবু যার গিফারি বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে ধরে নিয়ে তার বাড়িতে গেলেন। বাড়িতে আনমনা হয়ে কিছু কথা হলো, কিন্তু আমি কেন এসেছি আর কেন বা যাব, কোথা থেকে এসেছি কোনোটাই কথা হলো না। আমিও তাকে ভয়ে কিছু বললাম না, সেও আমাকে কিছু জিজ্ঞেস করলো না। রাত্রে তার কাছে খাওয়া দাওয়া করে থাকার পরে আবার সকালবেলা আমি কাবা শরীফে চলে আসলাম। আবার সন্ধ্যাবেলায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা হয়ে গেল।
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বললেন, আপনি যে আমার কাছে ছিলেন সেই ব্যক্তি, কেন আপনি এখানে বসে আছেন, কি কারণ আপনার বলুন। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলী, আমি মক্কা মদিনা থেকে ইয়াসরিব থেকে এসেছি, আমি শুধুমাত্র শুনেছি এই জায়গাতে একজন নবী দাবি করেছে, তার ব্যাপারে খোঁজ খবর নেওয়ার জন্য এসেছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনি যে পথের সন্ধানে, আপনি যে লোকটার জন্য পাগল পারা, আমি তো এই মুহাম্মাদের সাথে হয়ে বসে আছি, চলুন আমার সাথে। তবে শুনুন, খেয়াল করে শুনুন, আপনি আমার সাথে সাথে চলবেন। কোনো কাফের অথবা কোনো অচেনা মানুষ, এই মক্কার কোনো মানুষ যদি আমার সাথে আপনাকে দেখে তাহলে সন্দেহ করে ফেলবে। এজন্য আমি যখন হাঁটতে থাকবো, চলতে থাকবো, আপনি আমার পিছনে পিছনে থাকবেন। আমি যখন কোনো কাফের সামনে পড়ে যাব, আমি তখন দালানের এক পাশে গিয়ে শুধুমাত্র আমার জুতোটা ঠিক করব। আপনি কিন্তু বসে থাকবেন না, দাঁড়িয়ে থাকবেন না, চলতে থাকবেন। কি কৌশল! ইমান আনার কারণে, ইমানের উপরে অবিচল থাকার কারণে কতটা তাদের ভাবে চলতে হয়েছিল, কতটা কঠিন ভাবে চলতে হয়েছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কাছে আবু যার গিফারিকে নিয়ে গেলেন। আবু যার গিফারি যাওয়ার সাথে সাথে বললেন, বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে ইমানের দাবি করছেন, আপনি যে নবী দাবি করছেন, আপনার ইসলাম সম্পর্কে আমাকে জানান। বিশ্বনবী যখন আবু যার গিফারিকে বললেন, আবু যার গিফারি এক মুহূর্ত দেরি করলেন না, ঈমান আনলেন আর সাথে সাথে পড়ে নিলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এতটুকু বললেন। বলার পরে বিশ্বনবী আবু যারকে বললেন, দেরি করার দরকার নাই, পরিবেশ পরিস্থিতি যখন ভালো হবে, যখন আমার অনুকূলে পরিবেশ চলে আসবে, আমি তখন তোমাকে ডেকে নেবো, মদিনায় চলে যাও, ইয়াসরিবে চলে যাও। আবু যার গিফারি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যাব না। ইমানের উপরে অবিচল, ইমানের উপরে অটল, কতটা ব্যাপার, কতটা কঠিন ব্যাপার। সাথে সাথে কাবা শরীফে চলে গেলেন। কোথায়? মদিনায় বাড়ি। এ মক্কায় তাকে সাহায্য করার মতো কেউ নাই, কোনো আত্মীয় স্বজন নাই। তবু আবু যার গিফারি কয়েকজন কাফেরেরা যখন মক্কার সামনে কাবা শরীফের সামনে আসলেন, ওদের সাথে গলা উঁচু করে সাথে সাথে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এতটুকু বলার কারণে আবু যারকে কেউ জুতা, কেউ স্যান্ডেল, কেউ চড়, এমনি করে করে তার উপরে চড়াও হয়ে গেল কাফেরেরা। অত্যন্ত চড়াও হয়ে কাফেরেরা তাকে কাবা শরীফের ছায়ার ওখানে ফেলে দিলেন, মারলেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানে ছিলেন, তিনি তখন ঈমানদার ছিলেন না। তিনি বললেন, ও মক্কার কাফেরেরা শোনো, এই লোকটা হচ্ছে আবু যার গিফারি গোত্রের লোক। তোমরা যখন ব্যবসা বাণিজ্যের জন্য যাবে, তখন গিফারি গোত্রের জায়গা দিয়ে তোমাকে যেতে হবে। যদি তুমি তাকে মারো, তাহলে তোমাদের ব্যবসায় কিন্তু তোমাদের নষ্ট হয়ে যেতে পারে, ব্যবসায় লস হয়ে যেতে পারে, যেতে পারবে না ওখান দিয়ে। ছেড়ে দেওয়া হলো। সেদিন আবু যার গিফারির সেবা যত্ন করা হলো। আবার সকালবেলা আবু যার গিফারি ইমানের উপরে কতটা অবিচল, ইমানের উপরে কতটা অটল। আবু যার গিফারি আবার কাফেরদের সামনে সকালবেলা বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আবার মারা হলো তাকে। এটাকে বলে ঈমান। আল্লাহ পাক সূরা আম্বিয়ায় বলেন, ফাকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতাসিমু বিল্লাহি হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আল্লাহু আকবার। আল্লাহ পাক সূরা আম্বিয়ায় বলে, তোরা নামাজ প্রতিষ্ঠিত কর, যাকাত আদায় করে দে, ওয়া আতাসিমু বিল্লাহ। আল্লাহ পাক ও জায়গাতে বলছেন, আবার ইমানকে শক্ত করে ধর, আল্লাহর উপরে, আল্লাহকে শক্ত করে ধর। যদি ধরে নিস, হুয়া মাওলাকুম, আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ তোমাদের অভিভাবক হয়ে যাব। তুমি যদি ঈমান আনার পরে, তোমার উপরে নির্যাতন হওয়ার পরেও তুমি যদি আল্লাহর উপরে ঈমানের অবিচল থাকো, আল্লাহ পাক বলেন, আল্লাহ তোমাদের অভিভাবক হয়ে যাবেন। তিনি যখন অভিভাবক হয়ে যাবেন, তোমাদেরকে সাহায্য করবেন। আর অভিভাবক হওয়ার দিক থেকে আল্লাহর চাইতে ভালো অভিভাবক আর কেউ আছে নাকি বলেন? কেউ আছে নাকি বলেন? কেউ আছে? কেউ নাই। যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয়, তোমার চোখে যেন জল ঝরে না। যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয়, তোমার চোখে যেন জল ঝরে না।
কিয়ামতে পরিচয় দেবে তুমি আল্লাহ। আমি শহীদের মা, যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয়, তোমার চোখে জানো জল ঝরে না। আল্লাহু আকবার। হুজুর চলে এসেছেন, সামান্য একটা কথা বলবো। বিশ্বনবীর একজন সাহাবীর নাম হচ্ছে আবু সালামা। নামটা কি বলেন? আবু সালামা। নামটা বলেন? আবু সালামা। ইমানের উপরে অবিচল থাকা অত্যন্ত কঠিন ব্যাপার, অত্যন্ত কঠিন ব্যাপার। এই আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার পরে তিনি তার স্ত্রী এবং সন্তানদেরকে নিয়ে মক্কা থেকে হিজরত করে যাচ্ছিলেন। তো মক্কা থেকে যখন হিজরত করে যাচ্ছিলেন, কত বড় ঈমানের পরীক্ষা, খুব খেয়াল করে বুঝবেন। এই আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ সন্তান এবং স্ত্রীকে নিয়ে কোথায় যাচ্ছিলেন বলেন তো? কোথায় যাচ্ছিলেন? হিজরত করে মদিনায় যাচ্ছিলেন। প্রতিমধ্যে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শ্বশুর বাড়ির লোকেরা আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আটকে দিলেন। কি করলেন বলেন? আটকে দিলেন। আটকে দিয়ে বললেন, আবু সালামা, তুমি তোমার জীবনের জন্য তুমি তোমার সিদ্ধান্ত নিতে পারো, কিন্তু তোমার সাথে যে তোমার স্ত্রী রয়েছে এটা হচ্ছে আমাদের মেয়ে, আমাদের মেয়ের সিদ্ধান্ত তোমার হাতে নিতে দেব না। তুমি মক্কা থেকে কোথায় যাবা, তুমি কোথায় থাকবা তার কোনো ঠিক ঠিকানা নাই, বাড়ি নাই, ঘর নাই। তুমি গেলে চলে যাও, কিন্তু আমাদের সন্তান, আমাদের মেয়েকে তোমার সাথে ছেড়ে দিতে পারে না। আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে আবু সালামার শ্বশুর বাড়ির লোকেরা আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে কেড়ে নিলেন। কেড়ে নেওয়ার সাথে সাথে আবু সালামার একটা সন্তান ছিল, সন্তানটাকে পর্যন্ত কেড়ে নিলেন। সন্তানটাকে কেড়ে নিলেন। স্ত্রী এবং সন্তানকে রেখে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের উপরে অবিচল থাকার কারণে স্ত্রী সন্তানের মায়া ত্যাগ করে তিনি মদিনার দিকে রওনা হলেন। ঈমানের উপরে অবিচল এতটা কোনো সহজ বিষয় নয়, অত্যন্ত কঠিন বিষয় এটা। আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কা থেকে মদিনার দিকে চলে গেলেন, সাথে সাথে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা এবং বাবা, আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা এবং বাবা শুনতে পেলেন যে আবু সালামাকে একা করে দেওয়া হয়েছে, তাকে মদিনার দিকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে আবু সালামার কাছ থেকে তার সন্তানটা পর্যন্ত ছিনিয়ে নেওয়া হয়েছে। আবু সালামার বাড়ির লোকেরা এবার নিজের বিহায়ের বাড়ি চলে আসলেন। বিহায়ের বাড়ির পুত্রবধূর কাছে এসে বলছে, তোমাদের মেয়েকে তোমরা রাখতে পারো, কিন্তু যে সন্তান রেখে দিয়েছে সন্তানে কিন্তু আমাদের ভাগ রয়েছে, এই সন্তান আমাদের আবু সালামার, এই সন্তানকে আমরা নিয়ে নেব। হাদিস শরীফের ভিতরে, রাহিকুল মাকতুমের ভিতরে, সেরাতের ভিতরে এসেছে, ইবনে হিশামের ভিতরে এসেছে, আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী পর্যন্ত ঈমানের দাবিদার আবু সালামাকে অত্যন্ত ভালোবাসতেন আবু সালামার স্ত্রী। কিন্তু উভয় পরিবারে যখন গন্ডগোল বেঁধে গেল, বিশৃঙ্খলা বেঁধে গেল, কে নিবে ছেলেটা? আবু সালামার শ্বশুর বাড়ির লোকেরা নেবেন, আবু সালামার মা এবং বাবা ছেলেটাকে নেবেন। ছেলেটাকে টানাটানি করতে লেগে ছেলেটার হাতে ব্যথা পর্যন্ত হয়ে গেল। আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলেটাকে পর্যন্ত আবু সালামার পিতামাতা নিয়ে চলে গেল। খুব খেয়াল করে বুঝবেন, ওদিকে স্বামী হারা, এদিকে সন্তান হারা একজন মেয়ে ঈমানের দাবিদার পাগলের মতো হয়ে গেল। তিনি স্বামীকে হারিয়ে পাগল হয়ে গেলেন, আবার নিজের সন্তান নিজের বুক থেকে কেড়ে নেওয়াতে তিনি অত্যন্ত ব্যথিত হয়ে গেলেন। খাওয়া দাওয়া বাদ দিয়ে এক পর্যায়ে আবু সালামার স্ত্রী পাগলের মতো হয়ে গেলেন। যে জায়গাতে আবু সালামা যেখান থেকে আবু সালামার সন্তানকে কেড়ে নেওয়া হয়েছিল, ওই জায়গাতে ওই মহিলা সকাল বিকাল প্রতিদিন যায় আর কেঁদে কেঁদে তার পাগলের মতো হয়ে যায়। এক পর্যায়ে একজন মানুষ আবু সালামার শ্বশুর বাড়িতে গিয়ে একজন অত্যন্ত স্বনামধন্য একজন মানুষ বললেন, তোমাদের মেয়ে নিজের স্বামীর জন্য এবং সন্তানের জন্য কেঁদে কেঁদে পাগলের মতো হয়ে যাচ্ছে, কেন তোমরা তাকে ছেড়ে দাও না? আবু সালামার পরিবার, আবু সালামার শ্বশুর বাড়ির লোকেরা আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে ছেড়ে দিলেন। স্ত্রীকে ছেড়ে দেওয়ার পরে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী
আবার আবু সালামার পিতামাতার কাছ থেকে আবু সালামার সন্তানকে মদিনার সন্তানকে নিয়ে ইমানের উপরে অবিচল থাকার জন্য মদিনার দিকে দৌড় দিলেন। এমনি করে করে সাহাবায়ে কেরাম শুধুমাত্র পুরুষ নয়, মহিলারা পর্যন্ত ইমানের দাবি করার কারণে জান্নাতের আশায় ইমানের উপরে অবিচল ছিলেন। আল্লাহ পাক সূরা নিসায় এই কথাই বলেন, ফাআম্মাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া আতাসামু বিহি ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিম মিনহু ওয়া ফাদল ওয়া ইয়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা। আল্লাহু আকবার। এবার বলেন কয়টা কাজ করতে হবে? একটাই। কয়টা বলেন? ওটাকে শক্ত করে ধরতে হবে। আল্লাহ পাক বলছেন অনুগ্রহ করব, দয়া করব, জান্নাতে ঢোকাবো, প্রবেশ করাবো। আর যতদিন জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত বেঁচে থাকবি, ইয়াহদিহিম, হেদায়েতের পথে, সিরাত আর মুস্তাকিমের পথে আমি আল্লাহ তোমাদেরকে টিকিয়ে রাখবো। ইমানের উপর অবিচল কতটা কি? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন একদিন, এটা বলে শেষ করব যেহেতু আমার শ্রদ্ধেয় শিক্ষক সমতুল্য তিনি। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় যে একদিন বলছিলেন যে হাজারনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওয়াকাহা আজরুনা নালতামিসু ওয়াজহাল্লাহ। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলাম, মক্কার যে সমস্ত সম্পদ আমরা ফিরে গেলাম আর তো পেলাম না, আল্লাহর সন্তুষ্টি ছাড়া আর কিছুই পেলাম না। কিন্তু যারা আমরা মদিনায় বেঁচেছিলাম, কোনো সময় মদিনায় যাওয়ার পর আমাদের কেউ সম্পদশালী পর্যন্ত হয়েছিল, কিন্তু যারা সম্পদ হারিয়েছিল তাদের ভেতরে একজন হলেন মুসাব ইবনে উমাইর। নামটা কি বলেন? মুসাব ইবনে উমাইর। উহুদের যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, মা তাকে আটকে দিয়েছে ইসলাম গ্রহণ করতে দিবে না বলে। মাকে ছাড়া কাউকে ভয় করতেন না, অত্যন্ত উঁচু ঘরের সন্তান। মা এক পর্যায়ে বললেন, তোকে যেতে দেব না। কতটা ইমানের উপরে অবিচল, কতটা ইমানের উপরে শক্ত করে আল্লাহর ইমানকে ধরেছিলেন। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে বললেন, মা, আমাকে বেঁধে রাখার জন্য তুমি যদি এটা করো, আর তোমাকে যারা সাহায্য করবে আমাকে বেঁধে রাখার জন্য, নবীজির কাছে যেতে দেবে না বলে তোমাকে যারা সাহায্য করবে, আর তুমি যদি এ কাজে জড়িত থাকো, তোমাকে পর্যন্ত আমি হত্যা করতে দ্বিধা করব না। এতটুকু বলার কারণে মা বলল, তোকে ছেড়ে দিলাম, তবে কোনোদিন আর মায়ের পরিচয় নিবি না। তুই সন্তান আমার, কখন আমি পরিচয় নেব না। কতটা ইমানের উপরে অবিচার। মুসাব ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে মদিনার দিকে চলে গেলেন। সংক্ষেপে বলছি, উহুদের যুদ্ধে মুসাব ইবনে উমাইরের হাতে পতাকা। উহুদের যুদ্ধে মুসাব ইবনে উমাইরের হাতে পতাকা। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধে সামান্যতম সাহাবা একরাম বিশ্বনবীর একটা পরামর্শকে ভুলে গিয়া গনিমতের মাল কুড়াবার জন্য যখন ভুলটা করলেন, খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে আবার মুসলমানদের উপরে চড়াও হয়ে গেল কাফেরেরা। মুসাব ইবনে উমাইর জোরে জোরে চিৎকার দিচ্ছিলেন যাতে করে মুসাবের দিকে মানুষেরা এসে মুসাবকে মারে, কিন্তু বিশ্বনবীর দিকে যাতে করে কাফেরেরা না যায়। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কাফেরেরা এমনি করে করে হত্যা করতে থাকলেন, হাত কেটে দিলেন, পা কেটে দিলেন। শুধু তাই নয়, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে বাঁচাবার জন্য, বিশ্বনবীর এত বড়টা দেহ, কতটা ইমানের উপরে অবিচল থাকা ছিল তাদের কথা। বিশ্বনবীর দেহটাকে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়া পাহাড়ের দিকে যাচ্ছিলেন, একটু করে নামাচ্ছিলেন আর এমনি করে তার তীর নিক্ষেপ করছিলেন। যখন বিশ্বনবীর শরীরটাকে কাঁধে করে নিয়ে তালহা যখন যাচ্ছিলেন, পিছন থেকে কাফেরেরা তালহাকে যতবার বিশ্বনবীকে ঘাড়ে করেছেন, ততবার কাঁধে করেছেন, ততবার তালহার দিকে তীর নিক্ষেপ করা হয়েছে। 3বার 4বার করে নবীজির কাঁধে, নবীজির দেহটাকে কাঁধে করছেন আর নামাচ্ছেন, এমনি করে করে কাফেরদের থেকে নবীকে বাঁচাবার জন্য চলে যাচ্ছিলেন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন নবীজিকে বহন করছিলেন, এই বহন করার তালে বহন করার সময় কাফেররা তালহার শরীরে তীর মেরেছে। জীবনেতে দেখলাম তালহার 1 নয় 2 নয় 70 থেকে 80টি পর্যন্ত বিশ্বনবীর উপরে ঈমান আনার কারণে বিশ্বনবীকে বাঁচাবার জন্য একজন জীবন্ত তালহার উপরে 80টি তীর নিক্ষিপ্ত হয়েছিল। ঈমান অত সহজ নয়। ধর্ম নিরপেক্ষ মতবাদের দিকে যে আলেম ছুটবে মুশরিক ছাড়া কিছু না, ঠিক কিনা বলে? যে বুকে হাত দিয়ে বলবে আমি লোক করে, আমি হুজুর, ওটা হুজুর না, ওটা টাটকা শয়তান ছাড়া কিছু না। কোনো ভালো গুণ নাই, বৈশিষ্ট্য নাই দেশে। ভাস্কর
কার্যের জন্য মানুষ হত্যা করা হয়েছে, ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য পিলখানায় আমাদের কলিজার টুকরাদেরকে হত্যা করা হয়েছে, আলেম ওলামার দাড়ি মোবারক ছিঁড়ে ফেলা হয়েছে, আলেম ওলামাদের রক্ত যাতে করে সকালে দেখতে না পায় এই জন্য রাতের অন্ধকারে আলেম ওলামাদেরকে পিটিয়ে হত্যা করা হয়েছে শাপলা চত্বরে, ঠিক কিনা বলে? আজ আলেম ওলামা হাত বাঁধা পা বাঁধা কিসের কি বাঁধা আমি নাচতে না জোরে নিয়ে মুনাফিকি নীতি শুরু করেছে। এদেশের মাটিতে ইসলাম প্রতিষ্ঠিত করা আমাদের দায়িত্ব। মুসাব ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ শেষ হয়ে গেল। মুসাব ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেহেতু যে শরীরে তিনি ছিলেন সে শরীরে তাকে যা দাফন করা হবে। মুসাব ইবনে উমাইরকে যখন দাফনের জন্য ব্যবস্থা করা হলো, মুসাব ইবনে উমাইরের শরীরে যে কাপড় জড়িয়েছিল, চাদর জড়িয়েছিল, এই চাদর দিয়ে তার শরীর যদি ঢেকে দেওয়া হয় তাহলে তার লজ্জা স্থান উলঙ্গ হয়ে যায়। লজ্জা স্থান যদি ঢেকে দেওয়া হয়, মুসাবের এতটুকু কাপড় ছিল না যে কাপড় দিয়ে তারা পুরা শরীর ঢেকে দিয়ে তাকে দাফন করা হবে, এতটুকু কাপড় ছিল না মুসাবের। মুসাব ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন এই অবস্থা, পুরা কাফনের কাপড় যখন তার সম্পূর্ণ করা যাচ্ছে না, বিশ্বনবীর দরবারে খবর দেওয়া হলো, আপনার কলিজার টুকরা মুসাব ইবনে উমাইরের কাফনের কাপড় আজকে পুরাটাই সম্প্রসারণ হচ্ছে না, পুরা শরীর তার ঢেকানো যাচ্ছে না। বিশ্বনবী বললেন মিন্নাল হিদিখের, আমাদের দেশে যেমন কলা পাতা রয়েছে, মান পাতা রয়েছে, এমনি করে আরবের দেশে মিন্নাল ইজঘির নামক পাতা দিয়ে বিশ্বনবী মুসাব ইবনে উমাইরের কিছুটা শরীর ঢেকে দিতে বললেন, আর বাদ বাকি তার যে শরীরে যে কাপড় ছিল তা দিয়ে দাফন করতে বললেন। দাফন করে দিয়া আল্লাহ পাকের নবী মাটিতে টেনে দিয়ে নেড়ে দিলেন আর কাঁদলেন। পাকিস্তানের প্রখ্যাত আলেমে দিন আল্লামা জলিল হাসান নদভী রাহে আমলের ভিতরে তিনি লিখেছেন, কেন মুসাবকে কাফনের কাপড় দিয়ে জড়িয়ে দিয়ে বিশ্বনবী মাটি দেওয়ার পরে কেন কাঁদলেন? এ মুসাব এতটা ধনী ছিল, বাপের একটা পিতার একটা মাত্র সন্তান ছিল। সকালবেলা একটা ঘোড়া নিয়ে বের হলে বিকালবেলা সে ঘোড়া ভালো লাগতো না বলে অন্য একটা ঘোড়া বাপের কাছে দাবি করে ফেলতো। দিনে এক নয় দুই নয় 2 থেকে 3 বার পর্যন্ত পোশাকও পরিবর্তন করতেন, এত ধনী ঘরের লোক। বিশ্বনবী কাঁদলেন আর বললেন, মুসাহাব আজকে ইমানের উপরে অবিচল থাকার কারণে, ইমান আনার কারণে তোমাকে দেখেছি মদিন মক্কায় দিনে 3 থেকে 4 বার পর্যন্ত পোশাক পরিবর্তন করেছ। সকালবেলা ঘোড়া নিয়ে বের হয়েছ, বিকালবেলা আর একটা ঘোড়া নিয়ে বের হয়েছ। আজকে ইমান আনার কারণে কাফনের কাপড়টা পর্যন্ত তোমার পুরা শরীর ঢাকনো না। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। পড়েন, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যে মিছিলের নেতা আমির হামজা, খোবায়েব খাব্বাব, আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। সৈয়দ কুতুব হাসানুল বান্না সেই মিছিলে হলো গণ্য। বের লোভিতি তুমির মালিক হামিদ সেই মিছিলের সাথী অনন্য। মরণ তো একদিন আসবেই জানি, চিরজীবনের সেই মরণ আমায় দিও, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। আল্লাহু আকবার।